আছো বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, বিপত্তারিণী পুজো। তো আজকে আমরা সবাই যাচ্ছি মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য। এদিকে দেখো মাম্মাম্মও রেডি হয়ে গেছে, তোমাদের নিতিক্সা বেবি এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ওকে আজকে একটা আমি সালোয়ার পরিয়ে দিয়েছি, আর আমি তো শাড়ি পরেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা পৌঁছে গেছি। একটু ভিড় ছিল। মন্দিরটা দেখো কতটা সুন্দর, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে আজকে। উপরের দিকে গেলে দেখতে পাবো কতটা ভিড় আছে। চলো এখান থেকে কিছু পুজোর ডালা ফুল নিয়ে নিই। বাড়ি থেকে কিছু ফুল বা নিয়ে এসেছি, তবুও কিছুটা জিনিস নিয়ে নিই। মামাম বলছে এটা নেবো ওটা নেবো। দেখো মামাম কিন্তু হাতে নিয়ে ডালাটা আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। ঠিক আছে, আমিও যাচ্ছি। চলো, এরপরে আমরা কি করলাম, ভিড়টা দেখে একটু আরতি কাজগুলো আগে শুরু করে নিলাম। এই হচ্ছে শনি মহারাজ, তারপরে প্রদীপগুলো ঠিক জায়গায় ওদের প্রদীপদানি আছে, তো প্রদীপদানিতে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে মা বিপত্তারিণী মায়ের নতুন মন্দির হয়েছে, একেবারে নতুন হয়েছে, কিছুদিন আগেই যার উদ্ঘাটন হয়েছে। এখানে ধূপটা ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাতাসটা দেওয়ার জন্য ধূপটা ধরাতে খুবই সময় লাগছে, আর বাতাসটা এতই দিচ্ছে, আর রোদও আছে হালকা। ঠিক আছে, অনেকেই প্রদীপ দিয়েছে, কিন্তু বাতাসের জন্য খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু নিভে যাচ্ছে। ঠিক আছে, চলো ধূপটা জ্বালিয়ে নিয়ে পুরুষ প্রত্যেকটা ঠাকুরকে আমি করে দিই। মামাম বলে আমিও করব মা, তো ওর হাতে ধূপটা দিয়ে দিয়েছি, ও তার করছে ঠাকুরকে। তারপরে দেখো এটা হচ্ছে মা কালীর মূর্তি, মানে ভবতারিণী মায়ের চারদিকে চারটি মূর্তি আছে। তো তোমাদেরকে দেখা উপর থেকে রাস্তার লুকটা দেখালাম। এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, সামনের দিকে আছে, সামনের দিকে কালী আছে আর গণেশ আছে, পেছনের দিকে আছে মা মনসা। আচ্ছা, এটা হচ্ছে শিব একেবারে আছে ঠাকুরের দক্ষিণ পাশে, শিব বসছে। ঠিক আছে, এখানে অনেকেই দুধ দিচ্ছে, কিন্তু এই যেহেতু নতুন হয়েছে তার জন্য সব কিছুটা খুব সুন্দর করে এখনও হয়নি। আর পেছনে দেখে আমি প্রথমে মনসা ভাবলেও পেছনে ঠাকুরটা আমি ঠিক চিনতে পারলাম। এই হচ্ছে মা বিপত্তারিণী বা সংকটনাশিনী দেবী। এই হচ্ছে দুর্গার আর এক রূপ। ভেতরেটা ঢোকার জন্য ভালোই লাইন ছিল, তবুও আমরা চেষ্টা করে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। হ্যাঁ, কিছুক্ষণের ভেতরে আমরা সামনে এসে পৌঁছলাম। দেখো ভেতরে কিন্তু ঠাকুরকে দেখাই যেত না, এত ফুল, এত ফল। তারপরে দেখো ফুলের মালায় পুরো ঠাকুর পুরো একেবারে মানে